আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আমি আপনাকে বলবো এবং বিজ্ঞান থেকে প্রমাণিত করে দেখাবো যে কেন আমরা একজন মানুষকে, আমাদের ভালোবাসার বা মন মানুষকে আমরা বলতে পারি না। এটা শুধু আপনি আমার ভাবনা না, আপনি আমার ডিপ্রেশন না, এটা আমি বিজ্ঞান থেকে প্রমাণ করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিজ্ঞানী ড্যানিয়েল ওয়েঙ্গারের একটা গবেষণাপত্র রয়েছে যার নাম হচ্ছে দ্য ইউরোনিক প্রসেস থিওরি। দ্য ইউরোনিক প্রসেস থিওরি হলো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এটি ব্যাখ্যা করে কেন আমরা কোনো চিন্তা জোর করে বলতে যেতে বা দমন করতে চাইলে সেই চিন্তায় আরও বেশি মাথায় আসে। সহজ একটা উদাহরণ দিই, তাইলে তুমি বুঝবে। ধরুন আমি আপনাকে বললাম একদম সাদা ভাল্লুকের কথা চিন্তা করবে না। কি হলো? বেশিরভাগ মানুষ সঙ্গে সঙ্গে সাদা ভাল্লুকের কথাই ভাবতে শুরু করেন। এটাই ইউরোনিক প্রসেস তৈরির মূল ধারণা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেন এমন হয়? এই তত্ত্ব অনুযায়ী আমাদের মস্তিষ্ক একসঙ্গে দুটি প্রক্রিয়া চালায়। নাম্বার 1, ওপেনিং প্রসেস, সচেতন নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এটি অন্য বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করে, যেমন আপনি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেন। নাম্বার 2, মনিটরিং প্রসেস, অবচেতন পর্যবেক্ষণ প্রক্রিয়া। এটি বারবার খুঁজে দেখে আপনি নিষিদ্ধ চিন্তাটি ভাবছেন কিনা। এই খোঁজাখুঁজির কারণে সেই চিন্তাটি আবার মনে চলে আসে। ফলে যত বেশি ভুলে যেতে চান তত বেশি সেটি ফিরে আসে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি কখন বেশি দেখা যায়? বিচ্ছেদের পর প্রিয় মানুষকে বলতে চাইলে, দুশ্চিন্তা বা উদ্বেগের সময়, পরীক্ষা চাপের সময়, অনিদ্রা, যখন নিজেকে বলেন আমাকে এখনই ঘুমাতে হবে, ডায়েট করার সময় নিজেকে বলেন মিষ্টি খাবো না। গবেষণার ফলাফল। ড্যানিয়েল ওয়েঙ্গার তার গবেষণায় দেখিয়েছিলেন যে যারা কোনো নির্দিষ্ট চিন্তা দমন করার চেষ্টা করেন তারা পরে সেই চিন্তাটি আরও বেশি অনুভব করেন। এটিকে রুটেড ইফেক্ট বলা হয়। এই তত্ত্ব থেকে কী শেখা যায়? কোনো চিন্তার সঙ্গে জোর করে লড়াই না করে চিন্তাটিকে স্বাভাবিক বলে মেনে নিন। মনোযোগ অন্য অর্থপূর্ণ কাজে দিন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মাইন্ডফুলনেস বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। নিয়মিত ব্যায়াম ও সামাজিক যোগাযোগ বজায় রাখুন। প্রয়োজনে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রয়োজনে একজন মনোবিজ্ঞানীর সাহায্য নিন। ভালোবাসা বা ব্রেকআপের ক্ষেত্রে যদি আপনি বারবার বলেন আমি ওকে আর মনে করব না, তাহলে মস্তিষ্ক সেই মানুষটির কথাই বারবার মনে করিয়ে দিতে পারে। তাই জোর করে ভুলে যাওয়ার চেষ্টা অনেক সময় উল্টো ফল দেয়। বরং অনুভূতিকে স্বীকার করে ধীরে ধীরে নতুন অভ্যাস, নতুন লক্ষ্য এবং দৈনন্দিন জীবনের মনোযোগ দেওয়ার সাধারণ বেশি কার্যকর। দৈনন্দিন জীবনে মনোযোগ দেওয়া সাধারণত বেশি কার্যকর। সংক্ষেপে, দ্য ইউরোনিক প্রসেস থিওরি বলে যে চিন্তাকে জোর করে দমন করতে চাই সেটি প্রায়শই আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের মনে ফিরে আসে। এটি মানুষের স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। এটি একটি পরিচিত বৈশিষ্ট্য। 1997 সালে প্রথম গবেষণা প্রকাশিত হয়। কিভাবে তাকে বলবো? এই প্রশ্নটা আমি নিজেকে হাজারবার করেছি। মানুষ বলে সময় সব কিছু ঠিক করে দেবে। কেউ বলে নিজেকে ব্যস্ত রাখো, কেউ বলে যে চলে গেছে তাকে ভুলে যাও। কিন্তু কেউ কি কখনো বলেছে যে মানুষটা নিজের ভবিষ্যৎ ভেবেছিলে সেই তার হৃদয় থেকে কিভাবে একদিন সরিয়ে ফেলবে? আমি চেষ্টা করেছি, তার ছবি মুছে ফেলেছি, চ্যাট ডিলিট করেছি, নম্বর ব্লক করেছি, তবু মাঝরাতে মনে হয়েছে যদি একবার সে আবার ফিরে আসে। সবচেয়ে বড় যুদ্ধটা তার সঙ্গে নয়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের সঙ্গে। কারণ আমার মন এখনো বিশ্বাস করতে চাই সে একদিন দরজায় কড়া নাড়বে। কিন্তু বাস্তবতা শান্ত গলায় একটা কথাই বলে, যে মানুষ ফিরে আসতে চায় তাকে অপেক্ষা করাতে হয় না। আমি বুঝেছি আমি তাকে হারাইনি, আমি হারিয়েছি সেই স্বপ্নগুলো যেগুলোতে আমরা একসঙ্গে ছিলাম। আর স্বপ্ন ভাঙার শব্দ বাইরে শোনা যায় না, শুধু বুকের ভেতর প্রতিধ্বনি হয়ে বাঁচতে থাকে। আজ একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করব না। কারণ জোর করে ভুলতে গেলে সেই মানুষটা আমার মনে আরও বেশি মনে পড়ে। আমি শুধু নিজের জীবনটাকে আবার গড়ে তুলব। একদিন হয়তো তাকে মনে পড়বে, কিন্তু সেই স্মৃতি আর আমাকে ভেঙে দিতে পারবে না। যে চলে গেছে সে আমার গল্পের একটা অধ্যায় ছিল, সে পুরো বইটা নয়। আর আমি এখনো শেষ হয়ে যাইনি। আর আমার জীবনের পরের পাতাগুলো এখনো লেখা বাকি। হয়তো এই কান্নায় একদিন আমার শক্তি হবে। হয়তো এই ভাঙা হৃদয় আমাকে এমন একজন মানুষ বানাবে যে আর কখনো নিজের মূল্য ভুলে যাবে না। তাই আজ যদি তোমার হৃদয় ভেঙে থাকে তাহলে একটা কথা মনে রেখো, কষ্ট মানে তোমার গল্পের শেষ হয়ে গেছে এমন নয়। কষ্ট মানে তুমি এখনো বেঁচে আছো। আর যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ নতুন একটি সূর্য ওঠার সম্ভাবনাও বেঁচে আছে।